আসসালামু আলাইকুম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, ওমারের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কি কারণে রোজা ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরুহ হয়, মাকরুহ হয় না, কাফফারা দিতে হয়, কাফফারা দেওয়া ওয়াজিব, কাফফারা দেওয়া ওয়াজিব না, এই মাসআলাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব। তাই আপনারা খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাসআলা: ধাত্রী যদি প্রসূতির প্রসাবদ্বারে আঙ্গুল ঢুকায় কিংবা নিজেই নিজ যৌনিতে আঙ্গুল ঢুকায়, অতঃপর সম্পূর্ণ আঙ্গুল বা কিয়দংশ বাহির করার পর আবার ঢুকায়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে, কিন্তু কাফফারা ওয়াজিব হইবে না। আর যদি বাহির করার পর আবার না ঢুকায়, তবে রোজা ভঙ্গ হইবে না। অবশ্য যদি পানি ইত্যাদির দ্বারা আঙ্গুল ভিজা থাকে, তবে প্রথমবারে ঢোকালেই রোজা ভঙ্গ হইবে। প্রিয় মা ও বোন, লজ্জা নয়, জানতে হবে। লজ্জা তো ওই সমস্ত ব্যক্তিদের হওয়া উচিত যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ থেকে বেখেয়াল, বেখবর এবং দুনিয়ার রং তামাশায় মত্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে চলার বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন। তাই লজ্জা নয়, জানতে হবে। মাসআলাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনুন। হতে পারে এই মাসআলা একবার শোনার পরই আপনার জীবনের শেষ শোনা মাসআলা হতে পারে, মাসআলা শোনার পরই আপনার মৃত্যু এসে যেতে পারে। তাই লজ্জা নয়, জানতে হবে মা ও বোনেরা। মাসআলা: দাঁত দিয়া রক্ত বাহির হইলে যদি থুতুর সঙ্গে সে রক্ত গিলিয়া ফেলে, তবে রোজা ভঙ্গ হইবে, কিন্তু যদি থুতুর চেয়েও কম হয়, যাহাতে রক্তের স্বাদ পাওয়া না যায়, তবে রোজা ভঙ্গ হইবে না। মাসআলা: কোনো জিনিস জিহ্বার অগ্রভাগ দিয়া শুধু একটু স্বাদ দেখিয়া থুথু ফেলিয়া দিলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু বিনা দরকারে এরূপ করা মাকরুহ। অবশ্য যদি কাহারো স্বামী এত বড় জালেম এবং পাষাণ হৃদয় হয় যে সালুনে নিমক একটু বেশি কম হইলে জুলুম করা শুরু করে, তাহার জন্য সালুনের নুন দেখিয়া থুথু ফেলিয়া দেওয়া দুরূস্ত আছে, মাকরুহ নহে। প্রিয় মা বোনেরা, আপনার স্বামী যদি আপনাকে কোনো বিষয় জিজ্ঞেস করে, এটাকেই আপনি আবার জুলুম মনে করে বসেন না। সব জিনিসই জুলুম হয় না, কিছুটা নিজের মন থেকেও বুঝে নিতে হয়। মাসআলা: রোজাদার শিশু সন্তানের খাওয়ার জন্য কোনো জিনিস চিবাইয়া দেওয়া মাকরুহ। অবশ্য শিশুর জীবন ওষ্ঠাগত হইলে এবং কেহ চিবাইয়া দেওয়ার না থাকিলে, এরূপ অবস্থায় চিবাইয়া দিয়া মুখ পরিষ্কার করিয়া ফেলা জায়েজ আছে। মাসআলা: রোজা রাখিয়া দিনের বেলায় কয়লা বা মাজন বা বালুর দ্বারা দাঁত মাজা মাকরুহ, এবং ইহার কিছু অংশ যদি হালকুমের নিচে চলিয়া যায়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। কাঁচা বা শুকনা মিসওয়াক দ্বারা দাঁত মাজা জায়েজ আছে। এমনকি যদি নিমের কাঁচা ডালের মেসওয়াক দ্বারা মেসওয়াক করে এবং তাহার তিক্ততার স্বাদ মুখে অনুভব করে, তাহাতেও রোজা কোনো ক্ষতি হইবে না, মাকরুহ হইবে না। মাসআলা: কোনো স্ত্রীলোক অসতর্ক অবস্থায় ঘুমাইয়াছে কিংবা অজ্ঞান অবস্থায় পড়িয়া আছে, কেহ তাহার সহিত অবৈধ গুনাহের কাজে লিপ্ত হইল, তাহার রোজা ভঙ্গ
হইবে এবং কাজা ওয়াজিব হইবে, কিন্তু পুরুষের কাফফারাও ওয়াজিব হইবে। এবং অবৈধ যদি হয় সে কঠিন এবং ভয়ঙ্কর গুনাহের মধ্যে লিপ্ত হইল। আল্লাহ পাক এরকম গুনাহ হইতে সকলকে হেফাজত করুক, আমিন। মাসআলা, ভুলে পানাহার করিলে রোজা যায় না, কিন্তু এইরূপ করার পর তাহার রোজা ভঙ্গ হইয়া গিয়াছে মনে করিয়া যদি কিছু খায়, তবে তাহার রোজা অবশ্য ভঙ্গ হইয়া যাইবে, কিন্তু শুধু কাজা করিতে হইবে, কাফফারা দিতে হইবে না। মাসআলা, কাহারও যদি আপনা আপনি বমি হয় তাহাতে রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজা ভঙ্গ হইয়া গিয়াছে মনে করিয়া যদি পরে কিছু খায়, তবে তাহার রোজা অবশ্য টুটিয়া যাইবে, কিন্তু শুধু কাজা করিতে হইবে, কাফফারা দিতে হইবে না। মাসআলা, যদি কেহ সুরমা অথবা তেল লাগাইয়া অজ্ঞাতবশত মনে করে যে তাহার রোজা ভাঙ্গিয়া গিয়াছে এবং এই কারণে ইচ্ছা করিয়া কিছু খাওয়া দাওয়া করে, তবে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হইবে। মাসআলা, রমাদান মাসে কোনো কারণবশত যদি কাহারও রোজা ভাঙ্গিয়া যায়, তবুও দিনের বেলায় তাহার জন্য কিছু খাওয়া দাওয়া জায়েজ নহে। সমস্ত দিন রোজাদারের ন্যায় না খাইয়া থাকা তাহার উপর ওয়াজিব। মাসআলা, যদি কেহ রমাদানে রোজার নিয়তি করে নাই বলিয়া খাওয়া দাওয়া করিতে থাকে, তাহার উপর কাফফারা ওয়াজিব হইবে না, রোজার নিয়ত করিয়া ভাঙ্গিলে কাফফারা ওয়াজিব হয়। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, এই মাসআলাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, হতে পারে এটা আমার জন্যে প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সমস্ত জিন ও ইনসানকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।